বলে আমার নাম সাদিয়া হালিমা। কোথায় যাবে? বলে এই ঘরে একটা বাচ্চা আছে, নিতে এসেছি। মা এ বাচ্চা তোমার হবে না, তোমার মাথাটা একেবারে উড়ক পড়ক, গায়ের জামা কাপড়টা নোংরা, আর চেহারার যা হাল, এ বাচ্চা শোভা পাবে না। আমার দাদু ভাত দেখলে তোমার জাহান জুড়িয়ে যাবে, অমন বাচ্চা পৃথিবীতে তার জোড়া হবে না। অমন বাচ্চা জোড়া হবে না। মা তুমি নেবে কি করে? ওই চেহারায় আমি দিতে পারবো না। বাবু একটা বার দেখার সুযোগ হবে। এসেছি অনেক রাস্তা কষ্ট করে, শরীর ভালো না, তবে জনমের মতো বাচ্চাটার চাঁদ মোবারক মুখটা দেখে যাব, দেখে যাব। একটা বার সুযোগ দাও, সুযোগ দাও। আম্মা জান আমেনার ঘরের দরজা ছিল না, ফাঁকা দরজা। গিয়ে হাজির হলেন, আঁচল মুড়ি দেওয়া আছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান আমেনা, ওই বাচ্চার মুখ একটা বার আমাকে দেখাও। যেমনই আপনার রুমালটা উঁচু করেছে, চাদরটা উঁচু করেছে, কাপড়ের আঁচলটা উঁচু করেছে, রসুলের চোখের সঙ্গে হালিমার চোখ, আল্লাহ রসুলের হাসিটা সামান্য হেসে দিলেন। হালিমার জীবন যেন ধন্য হয়ে গেল। হালিমার সেই 1 বছরের জ্বর, আর গায়ে জ্বর নাই, যে চামড়াটা ঢিলা ছিল, ভিতরে এত সুন্দর গোস্ত তৈরি হয়ে গেল যে পাগলি পাগলি ভাব ছিল, আর পাগলি ভাব নাই। যে কাপড়টা পরেছিল, ওই কাপড়টা যেন জান্নাত থেকে কি রেশমি কাপড় পরিয়ে দিয়ে গেল। রসুলের এখনো ছোঁইনি, শুধু রসুলের চোখের একবার চাউনি আর একবার মিষ্টি হাসিতে হালিমার সব পরিবর্তন। ভাই আপনাদের বিশ্বাস হয় না? হয় না? হবে না? হবে না? না হলে সাইডে কথা আছে, বললে কিন্তু একেবারে আপনি আর না করতে পারবেন না। আসছে যদি সময় হয়। ভাই ঘন্টা কোনি চলুক নাকি? হ্যাঁ এই হ্যাঁ করতেছি, পিছনের লোক ওখানে হাঁড়ির দিকে দেখতে পাও না, ঝামেলা করতেছে। ভাইয়েরা, জোয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার দামুজালির ভাইয়েরা, যুবকেরা, এই নবী দিবস সারা বিশ্বের অলিতে গলিতে, শহর শহরতলিতে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে, ইউনিভার্সিটি থেকে শুরু করে ফেরেশতারা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তার হাবিব, তার মায়ান নবী, এতিম নবী, বাপহারা মাহারা নবী দিবস করে থাকে। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক স্বয়ং আমার নবী দিবস করে থাকে। আমার নবীকে এত ভালোবাসে আল্লাহ পাক। মা সাদিয়া হালিমা ভিক্ষায় রত হয়ে গেলেন। মা বাচ্চা দাও, বাচ্চা দাও। মা জান পারে না, আর আমি থাকতে পারি না, ওই বাচ্চা আমার কোলে দিতে হবে। মা হালিমার কাছে বাচ্চাটা কি সহজে দেবে মা আমেনা? যদিও আব্বা নাই। ও সাদিয়া হালিমা, তুমি কে বাচ্চার সম্পর্কে খবর কিছু রাখো বা জানো? আমি তখন বাল্যবেলায়, আমি তখন কিশোরী, বাচ্চা মানুষ, রাস্তায় চলি, ঘুরি, বসি, এক জায়গায় থাকি, কে যেন আমার কানে কানে বলে যায়, আমেনা তুমি তো বিশ্ব নবীর মা হবে। ও আমেনা তুমি তো আজকের মদিনায় ইয়াসরাবে বাড়ি, তোমার বিয়ে হবে মক্কার জমিনে, তোমার পেটে যে বাচ্চা আল্লাহ দেবে, সারা জাহানের নেতা তিনি হবে। ও মাই কি বাচ্চা তুমি কি জানো? আল্লাহর আসমান আমার সালাম দেয়, চাঁদ আমার সালাম দেয়, তারকা আমার সালাম দেয়, পাহাড় আমার সালাম দেয়, গাছ আমার সালাম দেয়, হাওয়া আমার সালাম দেয়, তামাম পশু পাখি হাজার সাজার তারা বিশ্ব নবীর মা সালাম সালাম সালাম। আমি ফাঁকায় বার হলে আমার পেটে যিনি আছে আল্লাহর হাবিব, তার নাম ধরে আমি আমিনা তারিফ করে। মা কি ভাবছো কি তুমি হালিমা? আব্বা নেই তাই তো? ছুঁয়ে দেখো একবার তোমার কি হয়। ছুঁলে আর উপায় থাকবে না, আমি জানি।
আল্লাহর আসমানের ফেরেশতারা, আল্লাহর হুর গেলেমানেরাও, আল্লাহ পাকের জান্নাতি নারীরাও এক এক করে বাপ আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমিনা সালাম সালাম সালাম, ও আমিনা তুমি বিশ্ব নবীর মা, জননী মা, তোমার পেটে আখিরি জামানার নবী, খাতামান নবী, মায়ার নবী, সোনার নবী রয়েছে। মা আমিনা তুমি কি জানো? তুমি একটু সাবধান থাকবে, সতর্ক থাকবে, তোমার পেটের মধ্যে আল্লাহর বন্ধু হাবিব রয়েছে। এটা বলে না তো, এই আমাদের গায়ে কাদের রক্ত রয়েছে? ভিডিও হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিকের রক্ত, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর রক্ত গো, হযরতে উসমান গনির রক্ত, হযরতে আলীর রক্ত গো, নানা খালিদ বিন খালিদের রক্ত রয়েছে, সাহাবায়ে কেরামদের রক্ত রয়েছে, হযরতে বিলালের রক্ত আমাদের গায়ে বলো। আমাদের গায়ে আবু লাহাবের রক্ত, সুফিয়ানের রক্ত, আবু জেহেলের রক্ত আমাদের গায়ে নাই। আমাদের গায়ে রয়েছে মোমেন মুত্তাকিনদের রক্ত। জান্নাতে যাব না তার মানে কি? আয়েশা তো ঠিক বলে গেছে। আমাদের গায়ে কি আবু জেহেলের রক্ত রয়েছে নাকি? উতবা সাইবার রক্ত রয়েছে। যারা কোরআনের বিরুদ্ধে বলে, যারা নবীর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, নামাজের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে, মক্তবের বিরুদ্ধে বলে, মসজিদে ঢোকে না, এরা তো আবু জেহেল। এরা জান্নাতে যাবে কেন? এরা জান্নাতে কি কাজ? ঠিক ওয়াজ করে গেছে। আল্লাহ রসুল তো আমাদের জন্যই তো পা পা করে এসে হাজির হয়ে, চলো জান্নাতে যাবে। কেন দুনিয়া লটাপটা খাচ্ছ বাবা? মার পেটে 10 মাস 10 দিন, হামা দিয়েছি আড়াই বছর, সাবাল্যক হয়েছি 12 বছর, বিয়ে করেছি 25 বছর, চুল পেকে গেছে 50 বছর, 60-70 বছরের আয়ু। চলো জান্নাতে চলো, এখানে থেকো না। অন্য অন্য নবীরা কি হয়েছে? ফেরাউন 450, নমরুদ 1750, তারপরে অন্য অন্য নবীদের যারা বেঈমানেরা ছিল 3000, 4000, 5000, 10,000, 20,000 বছর করে বেঁচেছে। ওরা জাহান্নামে হাবুডুবু খাবে। আর উম্মতি মুহাম্মাদের এই গুনাহগার যারা আমরা আছি, জান্নাতে আল্লাহ চায় তো বিরিয়ানি খাওয়াবে। বলুন, টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়ার কোনো জায়গা আছে নাকি? আমি একটু সাউনি করতে বলছি কেন? ডাক্তার আজকেরই মানা করেছে যে তোমার বুকের যা অবস্থা, ঠান্ডা মোটে লাগানো যাবে না। আজকের ওষুধ নিয়ে ফিরেছি কলকাতা থেকে, এসে দেখলাম ফাঁকা, ওই জন্য একটু টাঙাতে বলেছি। আপনাদের কি হিংসা হচ্ছে নাকি? এই হিংসা হচ্ছে? হিংসা হলে কিন্তু ফাঁকা গিয়ে বলবো। বদরের মাঠে রসুল পাক ফাঁকা জায়গায় ছিল, হজরতে সাহাবিরা ফাঁকা জায়গায় মাস কি মাস কাটিয়েছে। যাদের রক্ত আমাদের গায়ে রয়েছে, বিমারি অবস্থায় একটা চিন্তা ভাবনা করতে হয় আলাদা। এই রবিউল আওয়াল মাস পড়ে ভাই, 1 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের তো একেবারে শেষ তারিখই ফেলে দিয়েছি। তাই এরা নবী দিবস করবে না, এরা নবীর কথা শুনবে না, এরা দোয়া করবে না, এরা নবীর নামে সালাম কিয়াম করবে না, তা আবু জেহেলের ছেলে পিলে, বাল বাচ্চা, ডিম বাচ্চা তারা করবে নাকি? তারা তো এর বিরোধিতা। নবীর রাস্তায় কোথায় কাঁটা, কোথায় পচা সরা, চাইনিজ কেন না না, ওসব করিস নি, ওসব করিস নি। এসেছি একটু সালামও এখন দিতে পারলাম না, দরুদও পড়াতে পারলাম না। আবু জেহেল ফেরাউনলে পড়ে গেছে। ফেরাউনির রক্ত তো আমাদের গায়ে নেই, নমরুদির রক্ত আমাদের গায়ে নেই, কারুনির রক্ত আমাদের গায়ে নেই, সাদ্দাতের রক্ত গায়ে নেই। আমাদের যেসব গায়ে রক্ত, জান্নাতি মানুষদের যে রক্ত, আমাদেরও সেই রক্ত। বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। এই কচি কচি বাচ্চাগুলো কি করে কোরআন শরীফ পড়ে বলো তো? কি করে কোরআন শরীফ পড়ে বলো? এই কোরআনের কত ইজ্জত আল্লাহ দিয়েছে জানেন?
সবাই দুনিয়ার উপর থেকে চলে আসবে, আর এই কোরআনটা কবরে শুয়ে দেখবে একটা যুবক মানুষের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করবো, আপনি জিজ্ঞাসা কে, পরিচয় কি? জানো না, আমার সেই বুকে করে জড়িয়ে ধরেছিলে, দুলে দুলে পড়েছিলে, সুযোগ করে দিয়েছিলে, একসাথে ভাত দিয়েছিলে যারা কোরআন পড়ে। সেই আমি আল্লাহর নবীর মজাজা কোরআন শরীফ, বলুন সুবহানাল্লাহ। এই কোনো টেনশন নেই, তুমি যেমন আমার বুকে করে ধরেছিলে, তোমার আর কোনো টেনশন নেই। তোমাকে আমি বুকে জড়িয়ে কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে পুল সিরাত পার করে জান্নাতে দিয়ে তারপরে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললে হবে, এখন বেকার ঝামেলা করে বসে চুপ করে। বাড়িতে যাই বউ অন্য মুখ হয়ে থাকবে, সুবহানাল্লাহ পিছনতে দেবে, চুমকে উঠবে, ওই তো মজা। এখানে সুবহানাল্লাহতে কিটা কি হবে? সুবহানাল্লাহর রাস্তা সব করে গেছে। যে দাম টানবে সে কই খাবে, যে দাম টানবে সে কই খাবে। দেখবেন যুদ্ধ বারাত আমি একটু দেখবো। আসসালামু আলাইকুম। রে সর্বনাশ, কঠিন বালা তো দেখতে পাচ্ছি, তো হবে না অল্প সময়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, হালিমা স্বপ্ন দেখছে, স্বপ্ন। হালিমা রাদিয়াল্লাহু সাদিয়া হালিমা স্বপ্ন দেখছে রাতের বেলা। ঘাস কাটতে কাটতে অজ্ঞান হয়ে গেছে, একটু হুঁশ ফিরেছে, ঝর্ণার পানি ঝরছে, অঞ্জলি করে তুলে গালে দেবে। পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর একটা বালক এসে হাতে ঝাপটা মেরে, যাও পানি ফেলো। কি পানি খাচ্ছ? চমকে গেলেন হালিমা। চমকালে হবে না সাদিয়া হালিমা। 1 বছরের জ্বর, শরীর থেকে নড়ে না, টাইফয়েড হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, গায়ের চামড়াটা ঢিলা হয়ে গেছে, গোস্ত নাই, হাড্ডি হয়ে গেছে, স্বামীও একেবারে জব্দ, 3টে ছেলে মেয়ে কারো দেখার হাল নাই। মা তায়েবে থাকলে মারা যাবে, বাঁচতে পারবে না। যাও যাও, মক্কা শহরে একটা ছোট্ট রাস্তার কাছে ঘর আছে, মোতালিব নাম, আব্দুল্লাহ বেটার নাম, আমেনা মায়ের নাম। আর 7 দিন ওই ঘরে বাচ্চা আর কেউ হয় না। ও মা, ওই বাচ্চাটা যদি তুমি একবার ভাগ্যক্রমে নিতে পারো, তোমার দেহের থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আর কোনো কিছুই ঘাটতি থাকবে না। আপনাদেরও ঘাটতি থাকবে না। দেখে হালিমা স্বপ্নে চমকে উঠলেন। পাশি হারে শুয়েছিল স্বামী। এই ওটো ওটো ওটো, কি ব্যাপার? চলো রেডি হও, ভোর রাত্রের চলো। কোথায়? বলে মক্কা যেতে হবে। বলে তোমার আজ 1 বছর এত জ্বর, নড়তে পারো না, এখান থেকে 120 কিলোমিটার যাবে কিভাবে? এই চলো না, আস্তে আস্তে যাই। বলে আমি যেতে পারবো না, আমার শরীর একদম ভালো না। হালিমা বলছে তুমি না গেলে আমার যেতেই হবে। একটা মরার একটু ওপরে, মানে জ্যান্ত রয়েছে, তবে মরবো ভাব, হাড় হাড্ডি পুরো শুকনো হয়ে গেছে। দীর্ঘদিন খাওয়া না হলে যা হয়, মানুষের খাওয়া হয় না। আর কোথায় গাধা, কোথায় উট, কোথায় ভেড়া, কোথায় দুম্বা। ভাই অনেক সময় আমি চোখে দেখেছি, ছোটবেলায় 1 মুঠো ভাত খাবে ফকিররা, সকালবেলায় সে বলে যেতে হবে, তারপরে দুপুরবেলা 1 মুঠো পাবে।
তারপরেও যদি একটা ভিখারি আসে, সেই ভাতটা দুজনে পানি ঢাল দিয়ে খাবে। মুরগি হাঁসে ভাত তো, কুকুর বিড়ালে তো দূরের কথা, মানুষই জোটে না। আমাদের ঘরে দেখেছি ছোটবেলায় সাদিয়া হালিমা ওই মরার উপরে, তার মানে একটু জ্যান্ত রয়েছে, হাড় হাড্ডি শাক টেনে টেনে বলছে তুমি দড়ি ধরো আর আমি পিছনে আছি, চলো আস্তে আস্তে যাই। গাদা নিয়ে যাচ্ছে। কিতাবে তারিখটা অনেক লম্বা, ঠান্ডায় বসে আছেন, অত লম্বা আমি করতে চাবো না। হালিমা পিছনে, হাড়ের সামনে গাদা মাজায়। কিছুটা রাস্তা গিয়ে গাদা ঢাল দিয়ে পড়ে হাত পা উঁচু করে বলে আর আমি যাব না, যেহেতু আমি হাঁটতে পারি না। শুয়ে পড়েছে, আর ওঠে না, দড়ি ধরে টেনে, পা ধরে টেনে ওঠে না। হালিমা বলছে স্বামী তুমি দেখো জ্যান্ত করতে পারো কিনা সুস্থ, আমি যাই এক পা দুপা করে কতটা কি করতে পারি দেখি। হারেস বলছে হালিমা তুমি মেয়ে মানুষ, তুমি নারী মানুষ, তুমি একা দুর্গম রাস্তা যেও না। হালিমা বলছে আমি যাব, শরীর আমার মনে হচ্ছে খানিকটা ভালো 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 অক্সিজেন পেয়েছে, আমি যাব, অসুবিধা নাই। যখন একে অপরের কথা কাটাকাটি হচ্ছে, সাদিয়া হালিমা বলছে বসু আমি যাই, তুমি আমার জন্য দোয়া করো। দুপা চার পা ফেলতে ফেলতে হালিমার সামনে মা আমিনার ঘর ভেসে ওঠে, বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের একটা মুরিদ ছিল, এটা তো রাসূলুল্লাহর মুজিজা। দাদা হুজুরের একটা মুরিদ ছিল বাংলাদেশে বাড়ি, সুফি আব্দুল নিসারউদ্দিন সাহেব, খুব চাঙ্গা মুরিদ, খলিফা। সকালবেলা গালে হাত দিয়ে বসে রয়েছে দরবারে, দাদা হুজুর পিছন বলছে বাবা নেসারউদ্দিন বাড়ির অবস্থা কি খারাপ, কিছু সংবাদ পেয়েছ? বলে হুজুর সব লিলাম হয়ে যাবে, খাজনা দেওয়া হয়নি, লিলাম হয়ে যাবে কালকের মধ্যে যদি আমি অফিসে না দেখা করি। ও বাড়ি যাবে, মাথা নিচু করেছে, পয়সা নেই। বলে পয়সা নেই, এই সন্ধ্যা হোক, চিন্তা ভাবনা করছে, এশার নামাজ পড়েছে, ছোট্ট একটা ল্যান্টেন নিয়ে চলো বাবা একটু আগের দিকে যাই। টুপ করে নিভে গেছে। বাবা ওই ঘরটা আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওই ঘর, আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি ওই ঘরটা আলোটা ধরিয়ে আনবে, তবে ডাকবে বাচ্চারা কারা আছো এ বাড়ি, আমার এই ল্যান্টেনটা একটু জ্বালিয়ে দেবেন, একটু হেঁকে তারপরে জ্বালাবেন। দাদা হুজুর দেখিয়ে দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে, দু পা চার পা করে গিয়ে যেই বাচ্চা বলে ডেকেছে, বাচ্চা ধাড়ি যা ছিল ওর মধ্যে পিলে পাখি আব্বা বলে চেঁচিয়ে উঠেছে। নেসারউদ্দিন হুজুরের চোখ হাসা হয়ে গেল, ফুরফুরা থেকে দু পা না যেতে বাংলাদেশে পৌঁছে গেছে। দাদা হুজুরির যদি কারামতি থাকতে পারে, রাসূলুল্লাহর আছে না নেই? এই কথা বলতে হবে, আছে না নেই? বসিরহাট আল্লামা হুজুর যতদিন ওয়াজ করেছে, গাল দিয়ে শুধু খুশবু বার হয়নি, গাল দিয়ে শুধু খুশবু বার হয়নি। হুজুর রাস্তা দিয়ে যাবে, তামাম মানুষের আলোচনা করতো, হুজুর আপনার সমস্ত দেহ দিয়ে এত সুগন্ধ বার হয় কিভাবে, আপনি কি খুশবু মাখেন? বলে না না না, আমি খুশবু মাখি না, আমার ইলমে লাদুনী খেজর আলাইহিস সালাম আমার গালে দিয়েছিল, ওই ইলমে লাদুনী ফয়েজ আমার দেহ দিয়ে বার হয়, দেহ দিয়ে বার হয়। ব্রিটিশ পিরিয়ডে হুজুর জানার কাছে পড়তে যেত, হুজুর ফুরফুরা শরীফ আপনার বসিরহাটের জমিনে পড়তে গিয়েছেন, বলছে বাবা এত খুশবু কেন? আমি তোমাকে পড়াতে পারবো না, তোমার যে অবস্থা দেখছি তুমি বাড়ি যাও। কেন হুজুর পড়াবে না? বলে ওসব কথা জানিনি, যাও বাড়ি যাও। বাড়ি ছাত্র নিয়ে বাপের কাছে সে বলছে রুহুল আমিনকে আমি পড়াতে পারবো না, কি করবে? কলকাতায় ভর্তি করে দাও, পয়সা নেই। আমি পয়সা দেবো। অনেক লম্বা তারিখ, রসুলের কথা বলতে গেলে আমাদের কাছের মানুষের একটু কথা বলতে হয়। দাদা হুজুর তো আছে বাপ, ভর্তি করা হলো,
ব্রিটিশ সরকার শুধু হুজুরির অবস্থা দেখে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা, আলেমে উঠেছে তখন 10 টাকা, ফাজেলে উঠেছে তখন 15 টাকা গিফট দিত। গিফট বাড়ির খরচ না, তেল, খাওয়া, সাবান, শ্যাম্পু, জামা কাপড়, বই পুস্তক সব ব্রিটিশ সরকার বহন করতো। তার কারণ হুজুর একবার করে পড়তো আর দ্বিতীয়বার কেতাব পড়তে লাগতো না। বলুন, একবার করে পড়ে যাবে, দ্বিতীয়বার পড়া লাগবে না। হুজুর যখন পরীক্ষা দিতেন, মুমতেহান যারা খাতা দেখতো বলতো যিনি লিখেছে তিনি নাম্বারটা দিলে ভালো হয়। আমরা নাম্বার কি দেবো, 100 রয়েছে মনে আরো 100 নাম্বার বেশি দিলে ভালো হয়। কি ভাষায় লিখেছে আর কি সুন্দর লিখেছে, আমাদেরও বেরেনে আসে না। কি হার্ড কথা লিখেছে, কি অ্যান্সার দিয়েছে। যার একবার কিতাব পড়লে মুখস্থ হয়ে যায় তার পরীক্ষা খারাপ হয়? সেই জন্য দাদা হুজুর কেবলা বড় মাওলানা সাহেব বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুরের রক্ত আমাদের গায়ে, দাদা হুজুরের রক্ত আমাদের গায়ে, 5 হুজুর কেবলার রক্ত আমাদের গায়ে। না না, তামাম পীর ওলিয়া উলিয়া যা আছে তাদের বেলাড আমাদের বেলাড। রাসূলুল্লাহর উম্মতি মুহাম্মদ এত দামি, এত দামি, আছেন কোথায়? ব্রিটিশ সরকার 5 থেকে 6টা গোল্ড মেডেলিস্ট, স্বর্ণ পদক, হুজুর চলে আসবে, বাড়ি থেকে খবর দেওয়া হলো, আব্বা টাব্বা সব গেলেন, চলে আসবে। যে ঘরটা পড়তো ব্রিটিশ সরকার বললেন তুমি এই ঘরের খাজনা দিতে হবে না, থাকো, চাবিটা দিয়ে দিলাম। চলে আসার সময় চাবি হুজুর দিতে গেলেন, এই নান চাবি, নান চলে যাচ্ছি। ব্রিটিশ সরকার কি করলেন, ওই চাবিটা নিয়ে কাঁদতে লাগলেন। ও বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব, যে চাবিটা দীর্ঘদিন তোমাকে দিয়েছি, তোমার আচরণ, ভদ্রতা, নম্রতা, বিনয়ী, ব্রেন বুদ্ধি দেখে আজ ওই চাবিটা আমরা নেব না, এই ঘরটা তোমার জন্যে চিরকালের জন্যে দিয়ে দিলাম। অনেক কথা, অনেক কথা। এমন একটা দিন যেত না হুজুরের সাথে নবী পাকের দিদার, এমন একটা সময় যেত না আমার দাদা হুজুরের সঙ্গে নবী পাকের দিদার, এমন একটা সময় যেত না 5 হুজুর কেবলার নবী পাকের সঙ্গে দিদার। না না না, যত আল্লাহ ওলিদের জীবনী পড়েছি, 4 খলিফার জীবনী পড়ে দেখেছি, তারা চোখ ডোবালে আমার রাসূলুল্লাহকে দেখে নিত। আর ওই রসুলকে যারা একবার দেখেছে বাস, তাদের আর জীবনে কোনো টেনশন নেই। তা আপনাদেরও নসিবে হয়ে যাবে বলে যাচ্ছি আমি। এই ঠান্ডায় বসে বসে নবী পাকের কথা শুনছেন তো, একজন দেখছি ইন্নাল্লাহা সামিউন বাসির, দেখছে না? দেখে না? কার কার বিশ্বাস আছে যে আল্লাহ দেখছে? হাত তোলো তো দেখি। আলহামদুলিল্লাহ, এটাই ইমান, এটাই ইমান। ডাকেন ডাকেন, এটাই ইমান। এই ইমানের যে একটা কুয়াত শক্তি, এর তাসিরই আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক দিতে ইচ্ছুক হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা করছিলাম, শোনেন। 2 পা 4 পা যেতে যেতে একেবারে জায়গা মতো পৌঁছে গেলেন। মোতালিব বললেন, মা নাম কি? বলে আমার নাম সাদিয়া হালিমা। কোথায় যাবে? বলে এই ঘরে একটা বাচ্চা আছে, নিতে এসেছি। মা, এ বাচ্চা তোমার হবে না, তোমার মাথাটা একেবারে উড়ক পড়ক, গায়ের জামা কাপড়টা নোংরা, আর চেহারার যা হাল, এ বাচ্চা শোভা পাবে না। আমার দাদু ভাত দেখলে তোমার জাহান জুড়িয়ে যাবে, অমন বাচ্চা পৃথিবীতে তার জোড়া হবে না। অমন বাচ্চা জোড়া হবে না। মা, তুমি নেবে কি করে? ওই চেহারায় আমি দিতে পারবো না। বাবু, একটা বার দেখার সুযোগ হবে,
এসেছি অনেক রাস্তা কষ্ট করে, শরীর ভালো না, তবে জনমের মতো বাচ্চাটার চাঁদ মোবারক মুখটা দেখে যাব, একটা বার সুযোগ দাও, সুযোগ দাও। আম্মা জান আমেনার ঘরের দরজা ছিল না, ফাঁকা দরজা, গিয়ে হাজির হলেন, আঁচল মুড়ি দেওয়া আছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান আমেনা, ওই বাচ্চার মুখ একটা বার আমাকে দেখাও। যেমনই আপনার রুমালটা উঁচু করেছে, চাদরটা উঁচু করেছে, কাপড়ের আঁচলটা উঁচু করেছে, রসুলের চোখের সঙ্গে হালিমার চোখ, আল্লাহ রসুলের হাসিটা সামান্য হেসে দিলেন। হালিমার জীবন যেন ধন্য হয়ে গেল। হালিমার সেই 1 বছরের জ্বর, আর গায়ে জ্বর নাই, যে চামড়াটা ঢিলা ছিল, ভিতরে এত সুন্দর গোস্ত তৈরি হয়ে গেল, যে পাগলি পাগলি ভাব ছিল আর পাগলি ভাব নাই, যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা যেন জান্নাত থেকে কি রেশমি কাপড় পরিয়ে দিয়ে গেল। রসুলের এখনো ছোঁয়নি, শুধু রসুলের চোখের একবার চাউনি আর একবার মিষ্টি হাসিতে হালিমার সব পরিবর্তন। ভাই আপনাদের বিশ্বাস হয় না? হয় না? হবে না? হবে না? না হলে সাইটি কথা আছে, বললে কিন্তু একেবারে আপনি আর না করতে পারবেন না। আসছে যদি সময় হয়। ভাই ঘন্টা কোনি চলুক নাকি? হ্যাঁ এই হ্যাঁ করতেছি, পিছনের লোক ওখানে হাঁড়ির দিকে দেখতে পাও না, ঝামেলা করতেছে। ভাইয়েরা, জোয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার দামুজালির ভাইয়েরা, যুবকেরা, এই নবী দিবস সারা বিশ্বের অলিতে গলিতে, শহর শহরতলিতে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে, ইউনিভার্সিটি থেকে শুরু করে ফেরেশতারা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তার হাবিব, তার মায়ান নবী, এতিম নবী, বাপহারা মাহারা নবী দিবস করে থাকে। আমার আল্লাহ পাক স্বয়ং আমার নবী দিবস করে থাকে। আমার নবীকে এত ভালোবাসে আল্লাহ পাক। মা সাদিয়া হালিমা ভিক্ষায় রত হয়ে গেলেন। মা বাচ্চা দাও, বাচ্চা দাও, মা জান পারে না, আর আমি থাকতে পারি না, ওই বাচ্চা আমার কোলে দিতে হবে। মা হালিমার কাছে বাচ্চাটা কি সহজে দেবে মা আমেনা? যদিও আব্বা নাই। ও সাদিয়া হালিমা, তুমি কে বাচ্চার সম্পর্কে খবর কিছু রাখো বা জানো? আমি তখন বাল্যবেলায়, আমি তখন কিশোরী, বাচ্চা মানুষ, রাস্তায় চলি, ঘুরি, বসি, এক জায়গায় থাকি, কে যেন আমার কানে কানে বলে যায়, আমেনা তুমি তো বিশ্ব নবীর মা হবে, ও আমেনা তুমি তো আজকের মদিনায় ইয়াসরাবে বাড়ি, তোমার বিয়ে হবে মক্কার জমিনে, তোমার পেটে যে বাচ্চা আল্লাহ দেবে সারা জাহানের নেতা তিনি হবে। ও মাই কি বাচ্চা তুমি কে জানো? আল্লাহর আসমান আমার সালাম দেয়, চাঁদ আমার সালাম দেয়, তারকা আমার সালাম দেয়, পাহাড় আমার সালাম দেয়, গাছ আমার সালাম দেয়, হাওয়া আমার সালাম দেয়, তামাম পশু পাখি হাজার সাজার তারা বিশ্ব নবীর মা সালাম সালাম সালাম। আমি ফাঁকায় বার হলে আমার পেটে যিনি আছে আল্লাহর হাবিব, তার নাম ধরে আমি আমিনা তারিফ করে। মা কি ভাবছো কি তুমি হালিমা? আব্বা নেই তাই তো? ছুঁয়ে দেখো একবার তোমার কি হয়। ছুঁলে আর উপায় থাকবে না, আমি জানি। আল্লাহর আসমানের ফেরেশতারা, আল্লাহর হুর গেলেমানিরাও, আল্লাহ পাকের জান্নাতি নারীরাও এক এক করে বাপ আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমিনা সালাম সালাম সালাম। ও আমিনা তুমি বিশ্ব নবীর মা, জননী মা, তোমার পেটে আখিরি জামানার নবী, খাতামান নবী, মায়ার নবী, সোনার নবী রয়েছে। মা আমিনা তুমি কি জানো? তুমি একটু সাবধান থাকবে, সতর্ক থাকবে, তোমার পেটের মধ্যে আল্লাহর বন্ধু হাবিব রয়েছে। হাবিব মানে বন্ধু, রফিক মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু।
বেশি কথা নাই, তারিখ লম্বা, ছোট্ট করে বলি। খলিল বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি? বলার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার খলিল, নমরুদের কাছে যাও, ইসলাম প্রচার করো। নমরুদের কাছে যাও, আমার তার চড়ক গাছে তুলে দিল, আগুনে ফেলো, আগুনে ফেলবে। আল্লাহ বলে পড়ো, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পড়বে, খোদা খুশি হবে। আবার বললেন, এ আমার খলিল, ওই ছোট গুঁড়ো বাচ্চাটা নিয়ে, ওর মাকে নিয়ে যাও জঙ্গলে মরু